আপনি অন্যের কল্যাণ কামনা করলে এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো এই বেদুইনের এটা জানা ছিল না, সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'আনা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল ইসলাম তাকে বলেন, হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল ইসলাম বলে, সে তো সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নববীর মাঝখানে পেশাব! সবাই উদ্ধত হচ্ছে, তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন, রাখো রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন, রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন, ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা, মনে রাখো, তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে, এটাকে জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন, আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ।